এ দুনিয়া মানুষের আমি আমেনা যখন কোনো জায়গায় যাই আর রাস্তার গাছ যদি থাকে ওই গাছগুলো ঝুঁকে গিয়ে আমার ওপরে সালাম মুবারকবাদ দেয়। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ নবীকে এমন করে তিনার মিলাদের কথা শোনাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার আম্মা জানের কাছ থেকে আমি এটা শুনেছি, এটা শুনেছি, এটা শুনেছি। এক এক করে আমার নবীর মিলাদের কথা শোনায় আর আমার নবী পাক নিজের মিলাদের আলোচনা সাহাবী চাচা আব্বাসের জবান থেকে শোনে। এ যুবকেরা বলতে বলতে আল্লাহ নবী চাচা যান বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এবারে একটা আলোচনা আপনাকে শোনাবো আপনার মিলাদের, যেটা আমি নিজের চোখে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সূর্য ডুবে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, খোলা আকাশের নিচে আপনাকে দুলনাতে শুইয়ে দেওয়া হয়েছে। তৎকালীন যে সিস্টেমের দুলনা ছিল রে বাবা, দুলনা না বললে বুঝাবো কি করে আপনাকে, দুলনাতে শুইয়ে দেওয়া হয়েছে। আমি আব্বাস দূর থেকে দেখতে লেগেছি আকাশের চাঁদ দ্রুত আপনার দিকে জমিনে নেমে আসতে লেগেছে। আমি বড় পরেশান হয়ে গেলাম, চাঁদ আরো দ্রুত জমিনে কেন নেমে আসতে লেগেছে এবং এমন দ্রুত আসতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ আমার মধ্যে ভয় হইতে লাগলো এই চাঁদ মনে আপনার উপরে পড়ে যাবে, এই জন্য আমি চিৎকারও দিয়ে ফেললাম, কিন্তু চোখ বন্ধ করে চোখ খোলার পরে দেখতে লাগলাম ওই চাঁদটা আপনার দুলনা সামান্য পরে রয়ে গেছে আর আপনি দুলনাতে দুলে দুলে হাত নাড়াতে লেগেছে, যেদিকে ইশারা করেন সেদিকে চাঁদ যায়, চাঁদ যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যেন মনে হচ্ছে আল্লাহ চাঁদকে খেলনা করে পাঠিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, হাত তুলে বলুন লাব্বাইক। আপনারা বলবেন তো ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক 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 লাব্বাইক, নারে তাকবীর। এর মানে কি? ইয়া রাসূলুল্লাহ আমরা হাজির আছি, গোলাম হিসেবে আছি তো নাকি? হ্যাঁ গাওয়া দিচ্ছি না, ইয়া রাসূলুল্লাহ বললে শিরক হবে। হ্যাঁ খুব সাবধান। সাহাবা হুজুররা নবীকে প্রচুর দূর থেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ বলে ডেকেছে। যাক আমি ইখতিলাফে হন যাচ্ছি না, আমি যে বিষয়টা আজকে আলোচনা করছি হুজুরের মিলাদের মাস, আল্লাহ সবাইকে হাসিতে রাখুক, দুশ্মনও হাসুক। কেন আমার হুজুর তো সবার, কি আমার হুজুর কি দুশ্মনদেরও নয়? হ্যাঁ সবার, তারাও হাসুক, আল্লাহ তাদেরকে হেদায়েতও করুক, বলুন আমিন। সবাইকে আমার হুজুরের করে দিক, বলুন আমিন। তো ভাইয়েরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ আকাশের চাঁদকে নামিয়ে দিয়েছে। আম্মা জান আমেনা হুজুর বলেন আমার বাচ্চা যখন আসলো দুনিয়ায় আগমন করলো, দুনিয়ায় কারো সন্তান হলে কেউ বলে পুত্র সন্তান হয়েছে, কেউ বলে মহিলা কন্যা সন্তান হয়েছে, কিন্তু আম্মা আমেনা বলছে আমি একটা নূর দুনিয়ায় এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো ঘর আমার আলো হয়ে গেল এবং ওই আলোতে শাম দেশের প্রাসাদ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা আরো বলেন আমি অবাক হয়ে যেতে লাগলাম, আকাশের তারাগুলো সব দ্রুত নেমে আসছে। আমি ভাবলাম হয়তো আমার ঘরে ভেঙে পড়বে, কিন্তু অবাক হয়ে দেখতে লাগলাম আমার ঘরের ছাদ বা চতুর্দিকে সেটা সেজে গিয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, কিন্তু একজন গোলাম হিসাবে এটাও তো মনে করতে পারি যে আল্লাহ তার বন্ধুর আগমনে হুজুরের ঘরকে লাইটিং দ্বারা সাজিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এখন চুমকি জ্বলছে, আমাদের তার ক্ষমতা নেই, তারা না বাবা যার ক্ষমতা যে তিনি নেবিয়েছে। কিন্তু বিজ্ঞান সায়েন্স কি বলবে? বিজ্ঞান সায়েন্স বলবে একটা তারা নিজের জায়গা থেকে সামান্য ছড়ে গেলে পৃথিবীতে ভূমিকম্প হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর অনেক ক্ষতি হবে, ঠিক তো নাকি?
বলুন বলুন, আমিও একমত, আমিও একমত। কিন্তু আল্লাহ যখন তার নিজামকে তিনি রদ করে, সেখানে কোনো কিছু ক্ষতি হওয়ার ব্যাপার থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন সব কায়নাত তো খোদার শুধু কাফ নুনের ব্যাপার, কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে তো হয়ে যায়। আল্লাহ শুধু বলবে কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। অতএব যে যেখানে তারা সরবে, সব সরবে, কিন্তু কেউ লড়বি না, সে সেখানেই দাঁড়িয়ে থাকবে। এ ক্ষমতা আমার রব দোনো জাহানের স্রষ্টা রব্বুল আলামিনের আছে না নাই? আওয়াজ দেবন আছে না নাই? তাহলে একটু চিৎকার দেবন আল্লাহু আকবার। আল্লাহ তো তিনি যিনি সব থেকে বড়, আমরা সেই আল্লাহর দাস দাসী। চিন্তার কোনো কারণ নেই, শুধু আল্লাহর বন্ধুর হয়ে যাও, দেখবে আল্লাহ সব ব্যবস্থা করে দেবে। আর আল্লাহর বন্ধু যদি না হয়, আল্লাহ তোমাকে ব্যবস্থা করবে না। তুমি যতই আল্লাহকে ধরতে চাও, আল্লাহ তোমায় ভালোবাসি, তোমার কাজ করি, আল্লাহ কি তোমার আমার মুখাপেক্ষী নাকি যে তুই আমার করিস আমার বিরাট সুনাম হবে? না, আল্লাহ চাই তার বন্ধুকে আগে ধরো, আমার বন্ধুকে ধরো, বন্ধুকে প্যার করো, বন্ধুকে মহব্বত করো, তাহলে আমি খুশি হয়ে তোকে মহব্বত করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পাকে আল্লাহ ঠিক এমনটাই বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ওয়ারাকাবলাম কুল মা মানা। ফরমাইয়ে নবীকে বলছেন যে আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে, আপনার ইত্তেবা আপনার অনুসরণ করে। যদি আপনার ইত্তেবা আপনার অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাকে ভালোবাসে, এটা যদি সত্যবাদী হয়, তাহলে শর্ত কি? আগে নবীর ইত্তেবা অনুসরণ করতে হবে, ফাত্তাবিউনি। তাহলে কি হবে? শর্ত আল্লাহ তাকে ভালোবাসবে, আর আল্লাহ যাকে ভালোবাসবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি তাকে ভালোবাসবো, আর আমি যাকে ভালোবাসবো, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহকে সে বড় দয়ালু মেহেরবান পাবে, যা গুনাহ করেছে সব মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কেউ আছেন নাকি নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে দিয়েছেন? কেউ আছেন? এখানে কেউ আছেন নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে দিয়েছেন? আছে কি? কিন্তু এই পৃথিবীতে এমনও ভুল করেছিল কেউ, নউজুবিল্লাহ, ও বিষয়ে আলোচনা করতে নবী নিষেধ করে, ডিপ যাচ্ছি না, বুঝাবার জন্য বলছি। কিন্তু তিনি আবার যখন পরবর্তীতে নবী প্রেমিক হলো, আল্লাহ তার এরকম পাপকে মাফ করে দিয়ে দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করবেন, হুজুর মাফ করবেন, বুঝাবার জন্য শুধু বললাম যাতে এই উম্মত গুলো বোঝে। তাহলে আমাদের পাপ কত বড় হয়েছে। আমরা যদি সত্যি হুজুরকে ফাত্তাবিউনি ইত্তেবা করতে পারি, টোটাল লাইফে, টোটাল জিন্দেগিতে হুজুর ছাড়া দ্বিতীয় কেউ নয়। হুজুরের জন্য মুফতি মানবো, হুজুরের জন্য আলেম মানবো, আলেম যদি হুজুরের হয় তাকে জিন্দাবাদ বলবো। আব্বাস সিদ্দিকী যদি হুজুরের হয় তবে আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, নাই জিন্দাবাদ নয়। পীর সাহেব যদি হুজুরের হয় তবে পীর সাহেব জিন্দাবাদ, নাই জিন্দাবাদ নয়। মুফতি যদি হুজুরের হয় তবে মুফতি সাহেব জিন্দাবাদ, নাই জিন্দাবাদ নয়। ইমাম যদি হুজুরের হয় তবেই জিন্দাবাদ, নাই জিন্দাবাদ নয়। মা বাপ যদি হুজুরের হয় তবেই জিন্দাবাদ, নাই জিন্দাবাদ নয়। আকীদাটা এরকম হওয়া দরকার ছিল, আমার নেতাও যদি হুজুরের বিরুদ্ধে হয় তাহলে জিন্দাবাদ নয়, আমার ভাইও যদি হুজুরের বিরুদ্ধে হয় জিন্দাবাদ নয়। আকীদাটা যদি আমাদের এরকম থাকতো, তাহলে আমরা গোলাম হতাম না। আল্লাহ আমাদেরকে মালিক করে পাঠিয়েছে, আল্লাহর খলিফা হয়ে এসেছি, আমরা তাহলে মালিক হয়েই থাকতাম। কিন্তু দুঃখের বিষয়, আমরা হুজুরকে বাদ দিয়েছি, শুধু মসজিদ মাদ্রাসাতে হুজুরকে রেখেছি। সংসার জীবনে হুজুর নাই, সমাজ জীবনে হুজুর নাই, কোন জায়গাতেই হুজুর নাই, শুধু মসজিদে আছে আর মাদ্রাসায় রয়েছে। তাও মসজিদে হাফ হয়ে গেছে, কেউ নাবির নিচে, কেউ আমির উপরে, ঝগড়া হচ্ছে না, হয় না? ওখানেও হুজুর এখন হাফ হয়ে গেছে। কি ও কথা খারাপ লাগছে? আর মাদ্রাসাতেও হাফ হয়ে গেছে। যাক, ইখতিলাফের দিকে যাচ্ছি না, সে আলোচনার দিকে যাই।
আম্মা জান আমেনা বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়া আসলো, একটা নূর দুনিয়া জমিনে আসলো। আমি আমেনা অবাক হয়ে দেখতে লেগেছি, আমার বাচ্চাকে একটা কাপড়ের উপরে রাখা হলো। রাখতে দেরি, আমার বাচ্চা কট ফিরে ওপর হয়ে সিজদা করতে দেরি করে না। আমার বাচ্চা সিজদায় পড়ে গিয়ে আহাদ আহাদ আল্লাহ 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 পাকের প্রশংসা করতে লেগেছে। দীর্ঘ সময় সিজদায় পড়েছিল, সিজদা থেকে বৈঠকে বসে সাদা আঙুলটা আসমানে তুলে ঘোরাতে লাগলো। ওই আঙুল থেকে এমন রশ্মি বেরোতে লেগেছে, মাগরিব থেকে মাশরিক পুরো কায়নাত আলোয় আলোকিত হয়ে যায়। আমি আমার বাচ্চাকে কোলে নিলাম, শার্টখানা ফেটে গেল, কুয়াশা ঢুকতে লাগলো। এত কুয়াশা ঢুকতে লেগেছে, আমার ঘরটা অন্ধকার হয়ে গেল। গায়েবী আওয়াজ এসে গেল, এই বাচ্চাটাকে গায়েব করে দাও, এই বাচ্চাটাকে গায়েব করে দাও। আমি বড় চিন্তিত হতে লাগলাম। গায়েবী আওয়াজ এসে যায়, চিন্তা করো না, তোমার বাচ্চাকে কুল কায়নাত ঘুরিয়ে দেখানো হবে, প্রতিটা মখলুককে দেখানো হবে, প্রতিটা মখলুককে চিনানো হবে। আওয়াজ আসতে লেগেছে, আমার বন্ধুকে দেখানো হোক, কেউ যেন বলতে না পারে ইনাকে আমি চিনি না। সবাইকে দেখিয়ে দাও, চিনিয়ে দাও, দেখিয়ে দাও, ইনাকে প্রত্যেককে চিনিয়ে দাও। কিছুক্ষণ পরে দেখি ওই কুয়াশাটা চলে গেল, আমার কোলে বাচ্চা মুহাম্মদ শুয়ে রয়েছে। তুমি আমিও সেদিন দেখেছিলাম, ছাড় নেই, সবাইকে আল্লাহ দেখিয়েছে। কথা বুঝেছেন? এবং আল্লাহ বলেছে ফারিস্তা দ্বারা, এটা হলো আল্লাহর বন্ধু আখেরি নবী। এখন চিনতে পারিনি বললে হবে না, যদি চিনতে না পারো রেহাই নাই। রাত অনেক হচ্ছে, কষ্ট হচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা एक मैं नहीं कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, कि मैं नहीं उन पर कुर्बान ज़माना है। जो रब दो आलम का, जो रब दो आलम का महबूब गाना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है, कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है, जहरा गाओ बाबा है, हसनैन का नाना है। আমাদেরকে কালকে পুলসিরাত পার করাবে কে গো? বলেন বলেন, দেখি বলতে পারছে না। এটা বলতে পারছেন না সবাই? আপনারা কি বিশ্বাসী নয় নাকি? কাল আমাদেরকে পুলসিরাত পার করাবে কে? দয়ার নবী পার করাবে। তিনি কে? হাসান হুসাইনে নানা জান আর খাতুনে জান্নাতে আব্বা জান। আহা, তিনি তো আমাদেরকে পার করাবে।
সেই নবী পাককে প্যার করো, মহব্বত করো। সময় দিয়ে খেয়াল করে আর বেশি কিছু বলছি না, সঙ্গে বিদায় নিবার আগে আরো একটা কথা বলে যায়। আল্লাহ নবী নবী দয়া নবীকে দুদুমা হালিমা হুজুর নিয়েছিলেন। বিস্তারিত অনেক বড় কথা। মক্কার জমিনে 10 জন মহিলা এসেছিলেন। সব কজন মহিলা আগে এসেছিল, আম্মা মেনা পরে এসেছিলেন। কিন্তু দেখতে লেগেছে সবাই একটা একটা করে 9টা বাচ্চা নিয়ে চলে গেছে। 10টা বাচ্চা হয়েছিল। এ যুবকেরা, এবং আরেকটা কথা শুনে রেখে দেন, আমার নবী পাক যে বছরে এসেছিলেন ওই পুরো বছরে পুরো পৃথিবীর জমিনে যত নারীর সন্তান হয়েছে, প্রতিটা সন্তান নারীকে আল্লাহ পাক পুত্র সন্তান গিফট করেছে। তরুণেরা, কেউ এরকম আসেনি গো, কেউ এরকম আসবে না গো। 1 লক্ষ মতান্ত 2,24,000 নবী রাসূল যিনারা এসেছিলেন আমার নবীর মেসেজ দিতে এসেছিলেন। এই দুনিয়াকে তৈরি করা হচ্ছিল আল্লাহর বন্ধুকে আল্লাহ পাঠাবে, তার আগে মেসেজ দাদা দিয়ে বা মক্কাকে ইব্রাহিম দিয়ে আবাদ করিয়ে আস্তে আস্তে আমার রাসূলুল্লাহর জন্য তৈরি করা হচ্ছে। কেননা পৃথিবীর রাজধানী হলো মক্কা শরীফ, যেটা হলো পৃথিবীর মাঝখান। ওই পৃথিবীতে মক্কাতে আমার নবীকে পাঠাবে। তার আগে আল্লাহ ইব্রাহিম নবীকে দিয়ে ওখানে ঘর বানালে, ওখানে মানুষের আবাদ তৈরি হতে লেগেছে। সব কিছু আমার নবীর জন্য, মুসা সাল্লাম থেকে শুরু করে আদম সাবিল্লাহ থেকে শুরু করে প্রত্যেকটা নবীরা আমার নবীর মেসেজ দিয়েছে। আসছে শহীদ দুআলাম, আসছে দোনো জানের সুলতান, আসছে দোনো জানের সরদার, এইভাবে মেসেজ দিয়েছে। হযরত ঈসা রূহুল্লাহ, তিনি আল্লাহ এত বড় মুজিজা দিয়েছিলেন, এত বড় নবী করেছিলেন, রাসূল করেছিলেন। মুরদাদের কাছে গিয়ে যখন ডাক দিত কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে কবর থেকে মানুষ উঠে পড়তো, ঈসা নবীকে সালাম দিতে থাকতো। কোন মানুষের যদি চোখে রোশনি না থাকতো, ওই অন্ধ নবী না মানুষের কাছে গিয়ে ঈসা সাল্লাল্লাহু হাত বুলিয়ে দিত, সঙ্গে সঙ্গে সেই মানুষটার চোখের রোশনি ফিরে যেত। কারো গায়ে যদি কুষ্ঠ রোগ হতো, ঈসা নবী একটু হাতের স্পর্শ লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে বিমারটা ভালো হয়ে যেত। এত বড় জলিলুল কদর নবীকে একদিন জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরত ঈসা নবী, আমরা জবুর ইনজিলে দেখেছি, তাওরাতে দেখেছি একজন আসবে যার শান সব থেকে বড় হবে, আপনার এত বড় বড় মুজিজা দেখছি, আপনি কি সেই নবী নাকি? ইয়া আখিরি পয়গম্বর আপনি নাকি? ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, এ আমার মাননেওয়ালারা, এ আমার অনুসারীরা, শুনে রেখে দাও, আমি ঈসা তো তিনি নয়, তিনি আসছে। একজন বাদশা যখন কোন জায়গায় যায়, তার আগে উজির হাঁকতে হাঁকতে যায়, বাদশা আসছে, সুলতান আসছে, আদবে দাঁড়িয়ে যাও, আমি মুহাম্মদ রাসূলের ওই প্রচার করার জন্য মুহাম্মদ রাসূলের উজির হয়ে এসেছি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। কুরবান হয়ে যাক সেই নবীর জন্য। কি গো, কুরবান হবে না? হবে না? জান লাগলে জান দিতে পারবে না হুজুরের জন্য? কি গো, বলবে তো? জান এমনি এমনি যাবে তো নাকি? হ্যাঁ, এই জান যাবে না? যাবে না? আপনি কি আটকে রাখতে পারবেন? হুজুরের জন্য জান দিতে হবে, তবেই তো মহব্বত। আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অপর হাদিস শরীফ, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু হাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বু ইল্লা লিল্লাহ ইলা আখিরিল হাদিস। দুটো হাদিসের একটাই লক্ষ্য,
আল্লাহ ও রসুলের জন্য। আর প্রথম হাদিসে শুধু রসুল বলছেন নিজের জানের থেকে বেশি, ধন দৌলত টাকা পয়সা জমি জায়গা সব কিছুর থেকে বেশি মহব্বত যতক্ষণ না হবে ততক্ষণ তোমরা ইমানদার নয়, পাকা কাঁচা নয়, ইমানদারি নয়। তাহলে বলো জান প্রিয় না নবী প্রিয়? একটু সাক্ষী দাও আল্লাহকে, জান প্রিয় না নবী প্রিয়? নারে তাকবীর। নবী যখন প্রিয়, তাহলে এই জানটা যদি সত্যি রসুলের জন্য হয়, তা 20টা লোক হাত তুলে বলুন তো দেখি হুজুরের জন্য জান দিতে পারবেন? নাম লিখা হবে। 20টা লোক হাত তুলে, সবাই হাত তুলে, সবাই দিবেন, নাম লিখা হবে এক্ষুনি কিন্তু। আচ্ছা ঠিক আছে, 6 মাস সময় দেওয়া হয়েছে, 20টা লোক হুজুরের জন্য মহাব্বতে 5000 করে টাকা দিতে পারবেন? হাত তোলেন তো দেখি। এবারে কার কার হাত তোলে? কি করলো? মাদ্রাসা, মাশাআল্লাহ, নবীর ঘর, খারাপ নেবেন না, নবীর ঘর। 20টা লোক, এবার দেখি কে কে হাত তোলে। 6 মাস সময় দেওয়া, 6 মাসের মধ্যে দিয়ে দেবেন। কে? রাকিবুল মোল্লা একটা, এটা এতই এরম করে আমাকে দাওয়াত করেছে কেন? এইভাবে তো সময় তোলার ব্যাপার নয়। ওখানে চলে যাও, নাম লিখো, 1 2 3টে, আর কে 4 নম্বরে কে আছে? ও একটা উঠে দাঁড়াবে, লজ্জার কিস আছে? নবীর ফল দেবে 4টে 5টা 6টা, এই তো উঠছে, মাশাআল্লাহ। আর কে আছে? 6টা। আর কই? উঠে দাঁড়াও না, না বুঝে যাবে না এতগুলো লোকের মধ্যে। 7টা, গর্ব করে দাও, হুজুরের মহব্বতে দিচ্ছ। কটা হলো? 7টা। 8 নম্বরে কে আছে?